যেতু সর্ববাণী কর্মমানি সংন্যাস্যা মৎপরা অনন্য যোগেন মাং ধ্যানতুপাসতে তেষামহং সমুদর্তা মৃত্যু সংসার সাগরাৎ। সাগরাৎ ভবামি নচিরাত পার্থ মর্যাবেশি চেতসম। আবার বলি শ্লোকটা, যেতু সর্ববাণী কর্মমানি সংন্যাস্যা মৎপরা অনন্য নৈব যোগেন মাং ধ্যানতুপাসতে তেষামহং সমুদর্তা মৃত্যু সংসার সাগরাৎ ভাবামি নচিরাত পার্থ মর্যাবেশিত চেতসা। প্রত্যেকটা তোমাদের শ্লোকের এক একটা শব্দ মানে করে বলছি। যেতু যাহারা, তু যেতু সর্ববাণী কর্মমানি সংসারে যাবতীয় কর্ম আমাকে সমর্পণ করে করছে। কার সংসার? কৃষ্ণের সংসার। বাড়ি গাড়ি সন্তানাদি ধন দৌলত সব কৃষ্ণের। আমি কিছু এখানে আনিনি, কিছু সঙ্গে নিয়ে যেতে পারবো না। এইভাবে যারা সংসারের মধ্যে থাকে, এইভাবে কর্ম করে আমাকে অর্জুন সমর্পণ করে, তাকে আমি এই মৃত্যুময় সংসার থেকে উদ্ধার করে আমার বৈকুণ্ঠবাসী করি। তাই শ্লোকটা হলো, যেতু সর্ববাণী কর্মমানি সংন্যাস্যা মৎপরা অনন্যে নৈব যোগেন মাং ধ্যায়ন্তে উপাসতে তেষামহং সমুদর্তা মৃত্যু সংসার সাগরাৎ ভাবামি নচিরাত পার্থ মর্যাবেশিত চেতসা। সে তো জেনে নিয়েছে যে আমার বলে এখানে কিছু নেই, সব আমার বাবা গোবিন্দের। তাই যশোদা মা আবার দাপরে আসবে, আবার সেই ভগবান কৃষ্ণ তার কোলে আসবে এবং বলবে, মা যশোদা আমার গোপাল, আমার গোপাল। আর সংসারে সবই অনিত্য, তাই গোপালকে চোখ ছাড়া হতে দিত না। গোপাল চোখ ছাড়া হলে পাগল হয়ে যেত। হরে কৃষ্ণ। অর্জুন মনে মনা ভব মদভক্ত মজ্জাজি মাং নমস্কুরু মমে বৈশসি যুক্তৈবাত্মানং মতপরায়ণ। তুমি যেমন মায়ার জগতে মোহিত হয়ে আমাকে শোনাচ্ছ, আমার পিতামহ, আমার মাতুলকুল শ্বশুরকুল, আমার পুত্রগণ, যদি ওই অর্জুন ওই কথাটা যদি বলতে, আমার গোপাল আমার কৃষ্ণ আর সবই মায়া, আমি মায়ার জগতে মোহিত হব না কৃষ্ণ। তোমাতে আমি মন দেব। এই দেহ মন তোমারই সৃষ্টি, এই দেহ মন তোমার সৃষ্টি বলে আমরা তো জানতে পারি না। তাই আমি যখন মরে যাব, সবাই মিলে বলবে বলো হরি, সবাই মিলে বলবে হরি বল। হরি হরির সৃষ্টি এই দেহ, যে দেহের মধ্যে হরি আমার আত্মারূপে অবস্থান করছেন, সেই দেহযন্ত্র তৈরি করেছেন, সে হরি যে দেহটা ত্যাগ করেছে রে। তবে যদি এই হরি বলটা তুই জীবিত থাকাকালীন বলতে পারতিস, এই হরি ছাড়া এ জগৎ মিথ্যা, হরি ছাড়া আমার এ জন্মে কেউ আপনজন নাই, তাই তুই বলতে পারিসনি। তাই তোর হয়ে সকলে তোর দেহ পাপ খণ্ডন করাবে। কারণ এই দেহ দিয়ে কত রোগ ভোগ করেছিস, কত শোক ভোগ করেছিস, কত কষ্ট পেয়েছিস। তাই সেই তোর ভগবান এই কলিযুগে বলেছিল, দুহাত তোলে সবাই হরি বল বলো। কারণ হরি শব্দের নানা অর্থে দুই মক্ষতম সর্ব অমঙ্গল হরে। প্রেমে ভরে যাবে মন, সেই হরি তোর সমস্ত পাপ হরণ করে নেবে রে, সেই পাপ থেকে মুক্ত করে দেবে। তোর কাম ক্রোধ লোভ এই দেহে থাকবে না, ওই প্রেমে ভরে যাবে। ঠিক অর্জুনের মতো যে দুর্যোধন আদি
কত কষ্ট দিয়েছে পঞ্চপাণ্ডবকে, ওই বনবাসে তারা চলে যেতে হয়েছিল, কত তাকে বনবাসে নিদ্রা যেতে হয়েছিল, পাতার কুটির নির্মাণ করে সেখানে থাকতে হয়েছিল। এত কষ্ট পেয়েও দেখো সেই দুর্যোধনাদিকে কাছে পেয়ে আমার অর্জুন কাঁদছে আর বলছে, কৃষ্ণ জ্ঞাতিবধ যে মহাপাপ, এ পাপ আমি করতে পারবো না কৃষ্ণ। আত্মীয় বধ করা, কুটুম্ব বধ করে আমি ইহলোকে আমি সুখ ভোগ করতে পারবো না কৃষ্ণ। হ্যাঁ, তাই শোনো, আমি আমি এই গান্ডীবটা রেখে দিলাম, আমি যুদ্ধ করতে পারবো না কৃষ্ণ। ওই দুর্যোধনাদি যদি আমাকে যদি মেরেও দেয়, সেই মৃত্যুটা আমার শ্রেষ্ঠ মৃত্যু হবে কৃষ্ণ। হরে কৃষ্ণ। এরমই মন হতো। অর্জুন তো দেহটা, মনটা সেই কৃষ্ণতেই দিয়েছিল, তো এত সহজে সে দেয়নি, কারণ অনেক পরীক্ষা করেছিল কৃষ্ণকে। যেমন বলেছিল, এই যোগ আমি সূর্যকে বলেছিলাম, অর্জুন সূর্যটা কে? সূর্যকে বলেছিল, অর্জুন বলছে তো অনেক আগে, হ্যাঁ তুমি আমার সমান বয়স হবে। হ্যাঁ অর্জুন, আমার জন্ম নেই, আমার মৃত্যু নেই, আমি অনাদি রাদি গোবিন্দ তোমাদের। তুমি মায়ার চক্ষু দিয়ে আমাকে দেখতে পাবে না, তবে যদি তুমি আমাকে মন দাও, আমার ভক্ত হও, আমার পরম আপনজন, আমি যে তোমাদের পিতা মাতা রূপে সৃষ্টি করেছি। ওই যে বললাম, পিতা হো হমর্ষ জগত, মাতা ধাতা পিতামহম, বেদং পবিত্রং অঙ্কার রেখ সমযোজির বচন। আমি জগৎবাসীর পিতা, আমি মাতা, আমি বিধাতা, আমি পবিত্র অঙ্কার অর্জুন। আমি বিধাতা, কেন তো দেহ দিয়ে পাপ কর্ম করবে, সৎকর্ম করবে, এই বিধাতা রূপে আমি এটাই কি করব জানো? ঊর্ধ্বং গচ্ছতি সত্যস্তাৎ। ওই দেহ দিয়ে তুমি সৎকর্ম করেছো, আমি বিধাতা রূপে লিখে রেখেছি, তাই ওই দেহটার মৃত্যুর পর ও সদ্গতি হয়ে যাবে। কেন জানো অর্জুন? গতি ভর্তা প্রভু সাক্ষী নিবাস শরণং সুহৃদ প্রভাব প্রলয় স্থানম নিধানম বীজম বয়ম। শোনো অর্জুন, আমি কে? হামা ছাড়া তোমাদের গতি নাই জানো। আমি দেহ ত্যাগ করলে কি বলবে বলো তো? অর্জুন বলবে না, মরা, ছুলে চান করতে হবে। হয়তো সেই প্রেয়সী দেবে ছড়া, তোমার বউ গোবর ছড়া দিতে দিতে পার করে দিচ্ছে তোমার, তাই তো সেই প্রেয়সী দেবে ছড়া, সংসারে অমঙ্গল হবে বলে। শুনতে পেয়েছ? গতি ভর্তা আবার ভরণ পোষণ যোগায় তোমাদের। ওই যে তাপা মহামহাং বর্ষং নিগৃহীণমস্যামি চ অমৃতং চৈব মৃত্যু সত্যম। অর্জুন, আমি কৃষ্ণ সূর্যরূপে তাপ দান করি, 3 ভাগ জল আকর্ষণ করি, জলীয় বাষ্প সৃষ্টি করি, মেঘ সৃষ্টি করি, মেঘরূপে ধরিত্রীর মাতার বুকে বৃষ্টি দান করি। আর সেই বৃষ্টি দানের ফলে ধরিত্রীর মাতার বুক ফলে মূলে ভরে যায়, আর সেই ফলমূলই তো তোমরা কি গ্রহণ করো। দেহটাকে বাঁচিয়ে রাখার জন্য তো খাদ্যের প্রয়োজন আছে, সেই খাদ্য তৈরি করি আমি, তাই আমার আর এক নাম হলো ভর্তা, তোমাদের ভরণ পোষণ যোগাই। আমি কৃষ্ণ। চিনতে পেরেছ আমাকে? চিনতে এত সহজে তুমি কি পারবে অর্জুন? আমি বলছো না, আমি কে? তুমি অর্জুন বড় যোদ্ধা, আমি যুদ্ধ করব না। যুদ্ধটা শিখিয়েছে কে জানো? সেটা আমি কৃষ্ণ। সর্বস্ব চহং হৃদি সন্নিবিষ্ট মত্ত স্মৃতি জ্ঞানমপহঞ্চ বেদৈশ্য সর্বরহমেব বেদ্য বেদান্ত কৃদ বেদে বিদেব চহম। আমি কে? সমস্ত জীবের হৃদয়ে আমি আত্মা বা জীবনরূপে আছি, তাদের স্মৃতি শক্তি জ্ঞান বুদ্ধি আমি দান করে থাকি। আমি বেদান্তকর্তা, আমি বেদবিদ। চিনতে পেরেছ? তোমার যদি স্মৃতিশক্তি জ্ঞান না দিতাম, বড় যোদ্ধা হতে পারতে অর্জুন। কারুর কর্মদোষে স্মৃতিশক্তি জ্ঞান দিই না, তারা তো রাস্তায় রাস্তায় ঘুরে বেড়ায়, তাদের বলো না পাগল। হরে কৃষ্ণ। কী চিন্তা করছে অর্জুন? তাহলে বলো না অর্জুন,
তুমি যেমন বললে আমার পুত্রগণ, আমার গোপাল, আমার কৃষ্ণ, আমার বাবা কৃষ্ণ। অর্জুন, আমি কোথাও যাব না তোমাকে ছেড়ে, তোমার কাছেই থাকবো। আমার সৃষ্টি আত্মা তোমার মধ্যে আছে, ওটা সৃষ্টি আত্মা আছে তোমার মধ্যে, কিন্তু আমি থাকতে পারবো কি করে? তুমি তো আমাকে আশ্রয় দাও না অর্জুন। তাই তো আমি কি করি বলো তো? মায়া ততমিদং সর্বং জগত ব্যক্তমূর্তিনাম মস্তানি সর্বতানি না চাহং তেস্য অবস্থিত। ওগো অর্জুন, তোমরা তো আমার মধ্যে নেই, আমি তোমাদের মধ্যে আছি আত্মার রূপে, আমার সৃষ্টি আত্মা আছে। আমি থাকবো কি করে বলো দেখি? কি করে থাকবো বলো? তুমি যে বলছো রূপাং দেই জয়ং দেই যশ দেহি দেশার জয়ী দেহি 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 কি দেবে? রূপ দাও, যশ দাও, সুখ দাও, ভোগ করতে পারি, ধন দৌলত দাও। দেহি সৌভাগ্য আরোগ্য, দেহি পরম সুখম। দেহ দিয়ে সুখ লাভ করতে গেলে তো পয়সা কড়ি দরকার হয়। আরোগ্য দিও, অনেকদিন যেন বেঁচে তোমার দেওয়া ধন দৌলত ভোগ করতে পারি। অর্জুন, আমি কি তোমাদের মধ্যে থাকতে পারবো গো? যারা চাওয়া পাওয়া নিয়ে আমার সঙ্গে সম্পর্ক সৃষ্টি করে, ওই যে অর্থার্থী ভক্ত বলেছিলাম, আর আর্তভক্ত রোগে সোগে ভক্ত হয়, অর্থার্থী, অর্থের সঙ্গে আমার সঙ্গে সম্পর্ক। হরে কৃষ্ণ, কী করে থাকবো বলো? তাই আমার সৃষ্টি আত্মা সমস্ত জীবের মধ্যে আছে, আমি তাদের মধ্যে থাকতে পারি না। নচ মস্তানি ভূতানি পশ্চিমে যুগম ঈশ্বর ভূত ভিন্ন ভূতস্থ, অর্থাৎ নচ মৎসানি ভূতানি, ভূতেরা আমার মধ্যে নেই, আমি তাদের মধ্যে কি করে থাকবো তুমি বল? অর্থার্থী ভগ্ন বললাম। রূপ দাও, যশ দাও, সুখ দাও, শান্তি দাও। হরে কৃষ্ণ, আরে আমাকে কি বলতে হয়? ওটা তো আমি দেব। আমার সৃষ্টি, তুমি জীব, আমি তোমার পিতামাতা রূপে সৃষ্টি করেছি, তোমাকে সুখ দেব না? ওই যে গামা বিশ্বস ভূতানি ধারায়া মোহমুজসা পুঞ্চামি চৌষধি সর্বা সমভূত্তর সত্যক। দেখেছ গুল্ম জাতীয় পদার্থ, গুল্ম জাতীয়, ওই যে বন বাদার, তাতে কেউ রস সিঞ্চন করে? পটলের জমিতে পটল গাছেই গোলায় জল দেয়, ও আলের মাথায় ঘাসগুলো তো পুড়ে যাচ্ছে রোদের তাপে। হরে কৃষ্ণ, সেখানে আমি তো দেব। চৈত্রের চিতাভস্য ওড়ায়ে জ্বালা পৃথ্বীর, সে আসিয়াছে আজ কাল বৈশাখে। তাই তো কাল বৈশাখীর ঝড় জলের দাবটে দেখেছ সব গুল্মগুলো আবার জাগরণ হলো, নবযৌবনে ফিরে এলো। গো তারা কি আমাকে ডাকে, আমাকে বলে? কিছুই বলে না। এটা তো আমি জানি গো, আমার সৃষ্টি তোমরা পিতামাতা রূপে সৃষ্টিকর্তা পালন করছি তো আমি। তবে কে কী কর্ম করেছো আমি যে সাক্ষী আছি, কি করেই বা বলবো? ওই যে গতিভর্তা প্রভু, আমি তোমাদের সাক্ষী, আমি থাকি। তুমি যতই ভাবো এদিক ওদিক ঘুষ গাছ দিয়ে থানা কোর্ট পুলিশ সব হাতের মুঠোয় এনেছি, এখন আবার নেতা ধরলে সমস্ত কিছু মাপ হয়ে যায়। আছে আমাদের সংবিধানে, একজন খুন করেছে, রাষ্ট্রপতি যদি তাকে মনে করে খালাস করে দেবে, দিতে পারে, ওয়ান ম্যান। হ্যাঁ, চিন্তা করতে পারো। কিন্তু তাহলে আমাকে মন দাও, আমার ভক্ত হও এবং উচ্চ কণ্ঠে বলো আমার কৃষ্ণ, আমার গোপাল, আমার মাধব। আমার মা যশোদা তো তাই বলতো গো, আমার গোপাল। আর তো কেউ আমার গোপাল বলে না। কিন্তু মায়েরা মেনস্ট্রুয়েশন হলে খেতে দাও না তো, গোপালকে ছোও না তো, গোপালের মন্দিরে যাও না তো মা গো আমার। ওই জন্য তুমি গোপাল বলবে মা। আমার মার যশোদারও মেনস্ট্রুয়েশন হতো, গোপাল তার দুধ খেত, তোমরা শুনতে পেয়েছো। তাইতে অর্জুনকে বলেছিল, অর্জুন আমাতে মন মনা ভবমদ ভক্তমদ যজিমাং নমস্কুরু মমে বৈশ্য সুযুক্ত মত পরায়ণ।